আর এই নারকেল তেলের কোকোনাটের মধ্যে তেলটা ভরে নিয়েছি। আর কাঁচের জারে রাখলে কিন্তু আরো ভালো হয়, আর কোকোনাটটা সুবিধা হবে। এইভাবে নিয়ে জাস্ট এইভাবে নিয়ে আবার বন্ধ করে এইভাবে নিয়ে রাখলে কিন্তু খুব সুবিধা হয়। এরকম করে মেখে নিলে একদম পারফেক্ট। আর ভালো করে তেল মেখে নিয়েছি, যেখানে যা ছিল তেল সব গুঁড়িয়ে গুঁড়িয়ে মাথায় মেখে নিয়েছি আমি ভালো করে। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের কাছে শেয়ার করব সেটা হচ্ছে বাড়ি হোমমেড তেল বানিয়ে নেবো। আর যে তেলটা কিন্তু বাজারে ভিঙ্গরাজ, এটাতে কিন্তু তেল বানায়। আর ভিঙ্গরাজ আমাদের এখানে এতে বলা হয়, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে কিন্তু এটা বলা হয় খুঁড়ে গেছুরের পাতা। এই পাতা কিন্তু খুব কার্যকারী, যেখানে কেটে যায় সেখানে দিলে কিন্তু সেরে যায় তাড়াতাড়ি। আর যদি মাথাতে অনেক উকুন হয়, একটু গেটে লাগালে একদিন, তারপরে শ্যাম্পু করে নিলে কিন্তু উকুন খুশকি সব কিন্তু দূর হয়ে যায়, সেরে যায়। আর এই পাতা দিয়ে তেল বানাবো, খুব কার্যকারী পাতাটা। আর আমাদের গ্রাম অঞ্চলে জঙ্গলে হয়, বেশিরভাগ পুকুরে, শুকনো পুকুরের ধারে যদি ছেঁচা হয় সেই পুকুরের ধারে কিন্তু ভর্তি হয়ে যায়। আর আমি পুকুরের ধার থেকে তুলে নিয়েছি খুঁড়ে কেশুরের পাতা। আর এটা দিয়ে রেডিমেড তেল বানাবো, হোমমেড। আর এই নিয়েছি জবা, কারি পাতা, আর নিয়েছি কালো জিরে, মেথি, আর পেঁয়াজ, আমলকি, জয়ফলের পাতা, আর একটা তেজপাতা। আর এটা কিন্তু খুব কার্যকরী। আর আছে একটা কোকোনাট তেল, নারকেল তেল। এটা দিয়ে আজকের প্রাকৃতিক নিয়মে, আগেকার দিনে কিন্তু এত দামি দামি প্রোডাক্ট তো ছিলই না। এইভাবে কিন্তু প্রাকৃতিক নিয়মে মা ঠাকুমারা বানাতো বাড়িতে একদম। আর সেটা কিন্তু খুব কার্যকরী হতো। প্রাকৃতিক জিনিস আগেকার মানুষের মাথার চুল বলো, যা কিছু প্রাকৃতিক জিনিস তারা ব্যবহার করতো, তাতে কিন্তু খুব উপকারী। আর সেটা কিন্তু আমরা এখন বাড়িতে বানিয়ে নিচ্ছি। আগেকার দিনে যেটা আয়ুর্বেদিক হিসাবে ব্যবহার হতো এইসব জিনিস বাড়িতে বানানো হতো, সেটা আমি বানাবো। আগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর এই পাতাটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এইখানে যে ফুলগুলো আছে, ফুলগুলো কিন্তু খুব উপকারী আছে। ফুল সমেত নিয়ে নেবো পাতাগুলো। আর এটা পুরো গোছা করে কেটে নিয়ে ধরে নিয়েছি, যাতে আমার এইভাবে নিতে সুবিধা হয়। আর এগুলো এইভাবে ছড়ে নেব। আর এই কিন্তু খুব কার্যকারী। মাথায় যে চুল হয় না, চুল কিন্তু ঘন করে, মাথার চুল কালো রাখে, আর চুলটাকে কিন্তু লম্বা রাখে, লম্বা রাখে না, লম্বা করে দেয় চুলটা। আর আগেকার দিনে আমরা কিন্তু যখনই মাথা নাড়া করে দিত আগেকার দিনে, আর এই পাতা কিন্তু আমার মা ঠাকুমারা বলতো মাথায় দেবো, ভালো করে কালো চুল হবে, ঘন চুল হবে। আমলকি গুলো কেটে নেবো। আর আমলকি তো ভালো, চুলের পক্ষে খুবই ভালো। কাঁচা আমলকি দিয়ে দেবো। আর একটু থেতে নেবো, যাতে তেলের সঙ্গে ভালো করে মিশ্রণটা মিশে যায়। আর এগুলো কিন্তু দিয়ে দেবো তেলের মধ্যে, যে দানা আছে আমলকি। আমলকিটা থেতে নিয়েছি। এই পাতার নিংড়াতেই দেখো কতটা কালার, জলটা কিরম কালার হয়েছে। আর এটাও থেতে নেবো।
এটা একটু থেদে নিয়েছি আর এর মধ্যে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর পেঁয়াজটা কেটে নিচ্ছি। নুনটা ধরে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিচ্ছি। দিয়ে দেবো জবা ফুল, আর দিয়ে দেবো জবা ফুলের পাতা, একটা তেজপাতা, আর দিয়ে দেবো লবঙ্গ। এই লবঙ্গ নয়, এটা সরি, এটা আমলকি। আর দিয়ে দেবো পেঁয়াজ, আর দিয়ে দেবো কারি পাতা, আর দিয়ে দেবো মেথি, 2 চামচ মতো, আর 1 চামচ মতো 1 চামচ মতো জিরে দিয়ে দেবো, কালো জিরে। আর যেটা থেতে নিয়েছি খুঁড়ে বিস্কুটের পাতা দিয়ে দেবো। আর এর মধ্যে কিন্তু কোকোনাট তেল দিয়ে দেবো, এই বোতলটা সব দিয়ে দেবো তেলটা। বসে দিচ্ছি আগুনে। আর তেলটা কিন্তু হালকা আঁচে এনে এটা করে নেবো। আস্তে আস্তে জাল দিয়ে নেবো, নিয়ে তেলটা তৈরি করে নেবো। আর এইটা পুরো একদম ভাজা ভাজা হয়ে আসবে, তখনই বুঝবে তেলটা আমার রেডি হয়ে গেছে। আর এই পাতা যেগুলো দিয়েছি সেগুলো কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে, আর তেলটা কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে এবার। আর কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে একদম জালটা দেখো কত লো আঁচে দিয়েছি, এরকম কিন্তু আস্তে আস্তে এটা তৈরি করে নিতে হবে তেলটা, তবে কিন্তু পারফেক্টভাবে তেলটা তৈরি হবে। আর এই পাতা যেগুলো দিয়েছি এগুলো কিন্তু উপকারিতা সম্পূর্ণ তেলের মধ্যে মিশে যাবে। তেলটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। আর যেগুলো দিয়েছিলাম সেগুলো কতটা ভাজা ভাজা হয়ে গেছে। আর
এই তেল থেকে কিন্তু দারুণ একটা তেল আসছে নাকি ঝাঁঝালো। সাদা কাপড় নিয়েছি আর এর মধ্যে তেলটা কিন্তু সব ছেঁকে নেব। কত একটুখানি হয়ে গেছে দেখো, আর এটা পুরো পোড়া পোড়া হয়ে গেছে। এটা এবার গাছের গোড়ায় দিলে কিন্তু ভালো সার হবে, কিংবা এটা মিক্সচারে মিক্সি করেও মাথায় মাখতে পারো, খুব এতে খুব উপকার হবে। এটা ফেলে দেওয়ার জিনিস নয়, মিক্সচারে কিংবা এতে দিলে কিন্তু মিক্স। আর একটু এতে কিন্তু চুলের অয়েলি ভাব থাকে, যেমন আমার চুলে অয়েলি ভাব আছে, আমি কিন্তু তেলটা কিন্তু এইভাবে একটু ভালো করে হাতে লেগে আছে আর এই থালাতে পড়ে আছে। আর যেটা ঠান্ডা হয়ে গেছে, তেলটা কিন্তু ঠান্ডা ঠান্ডা অবশ্যই লাগাবে, আর রেখে কিন্তু একদিন রাখবে, রেখে তারপর মাথাটা ঘষে নেবে। আর তেলটা কিন্তু দারুণ হয়েছে। আর বাটির তেলটা নিয়ে নিচ্ছি হাতে, আর একটু ঠান্ডা করে নেবো, কিন্তু একটু গরম আছে উষ্ণ উষ্ণ, আর এইভাবে একটু ঠান্ডা করে নেবো হাতে করে, পুরো একদম ঠান্ডা হয়ে গেছে। আর তেলটা কিন্তু একটু চিপচিপে ভাব নেই, এত সুন্দর তেল হয়েছে। আর এইভাবে কিন্তু চুলের গোড়া আগা পর্যন্ত সব দিয়ে দেবো মেখে। আর এই যে তেলটা আমি বানিয়েছি, কিন্তু এই তেলটা কিন্তু 1 মাস হয়ে যাবে আমার চুল অল্প মাথায়। আর যাদের কিন্তু বেশি আছে, একটু বেশি পরিমাণে বানিয়ে নেবে, তাহলে খুব ভালো। এই তেলটা আমার বানানো রেডি হয়ে গেছে, আর ছেঁকে নিয়েছি পাটিতে। আর শুধু তেলের কালারটা দেখো কেমন তৈরি হয়েছে তেলের কালারটা। আর এই তেলটা শুধু মাথার চুল ঘন কালো বড় করে না, মাথার কিন্তু মাথাটা ঠান্ডাও রেখে দেয়। এর কিন্তু দারুণ উপকারী, মাথা ঠান্ডা। আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো, আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। ভালো থেকো, সুস্থ থেকো, আর টাটা।